বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশিরাই আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশিরাই আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। তাদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, করতে তাদের নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি কালেমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এহসান করে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত রেখে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সকলে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা যেভাবে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আজও একইভাবে আমরা সেখান থেকে আলোচনা শুরু করব যে মানুষের এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী একটা জীবন, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা জীবন, ক্ষণস্থায়ী জীবন। এই জীবনে মানুষের সমস্ত কৃতকর্মের হিসাব কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে এবং সেই দিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে তার কাছে ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল মারইয়ামের ভিতরে ৯৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও দুনিয়ার বান্দা, দুনিয়ার আমার বান্দাগুলি শোনো, কিয়ামতের কঠিন ময়দানে মহাশরে আমি রব্বুল আলামিন একজন একজন করে তোমাদেরকে ডাকবো এবং আমার সামনে তোমাদের যাবতীয় জীবনের সব প্রত্যেকটি বিষয়ে আমার সামনে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সেই দিন জবাবদিহি করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব তারে ধরায় দিবেন বান্দার একেবারে ঘাড়ের কাছে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সব বিস্তারিত কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, বান্দা আমি কিয়ামতের দিনে নিজে নিজে একটা কিতাব বানিয়ে দিব তা হবে না, বরং তোমার ঘাড়ের নিকটে আমি রব্বুল আলামিন একটা মেমোরি কার্ড সংরক্ষণ করে রেখেছি। বান্দারে যখন তোমাকে আমি যখন একটা কিতাব বের করে দিব, ওই মেমোরি কার্ড থেকে তোমাকে একটা কিতাব বানিয়ে দিব। এর মানে হলো বান্দা তার জীবনে যতগুলো কাজ করবে প্রত্যেকটি কাজ গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, জোরে আওয়াজ দিয়ে বলুন তো কে জানে? আরো জোরে বলুন কে জানে? বান্দার যাবতীয় গোপনীয় কথা আর বান্দার প্রকাশ্যের সব ধরনের কথা, বান্দার যাবতীয় গোপনের কাজ আর প্রকাশ্যের কাজ দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যেতে পারে, পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, র্যাবের চোখ ফাঁকি দেওয়া যেতে পারে, গোয়েন্দা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে, সমস্ত চোখকে ফাঁকি দিয়ে অন্যায় করা যেতে পারে, কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক বলছেন আমি তোমারে একটা কিতাব বের করে কিয়ামতের দিন বের করে তোমাকে দিব। এটা একটা কিতাব আকারে দিব। বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটা ধরায় দিবে, বান্দাকে তখন আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দাকে আমার আল্লাহ নিজেই বলবে, বান্দা তোমার জীবনের কৃতকর্মের হিসাবগুলি আজকে তুমি নিজেই দাও। কারণ হলো তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক বলছেন বান্দা তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, তোমার হিসাব আজকে নিজেই দিয়ে দাও। বান্দা যখন এই কিতাবটা হাতে পাবে তখন বান্দা কি বলবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, ওয়াউদিআল কিতাবুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। মুসলমান গলা উঁচু করে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, কিয়ামতের দিন বান্দা যখন আমলনামা হাতে পাবে, বান্দা আমলনামা হাতে পাওয়ার পরে যারা অপরাধী হবে, এই অপরাধীরা তারা অন্তরের মধ্যে একটা ভীতু প্রকম্পিত হয়ে যাবে। তারা ভয়ে বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আজ আমার রব আজকে আমাদের সামনে এমন একটা কিতাব ধরায় দিল, যেই কিতাবে দেখতে পাচ্ছি আমার জীবনের ছোট গুনাহও বাদ পড়ে নাই, আমার জীবন থেকে কোনো বড় গুনাহও বাদ পড়ে নাই। সমস্ত গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, আমার জীবনের প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ, আমি গোপনে গোপনে কি গুনাহ করেছি, প্রকাশ্যে কি গুনাহ করেছি, আরও চিল্লায় আওয়াজ দেন মুসলমান জানে কে? আমার আল্লাহ পাক ছোট গুনাহও বাদ পড়বে না, বড় গুনাহও বান্দার আমল থেকে বাদ পড়বে না। ছোট গুনাহ বড় গুনাহ সব গুনাহ বান্দা কিয়ামতের দিন বান্দার সামনে হাজির করবেন। বলেন তো তিনি কে? ভাইয়ের আমার, এই জন্য ছোট গুনাহও বাদ পড়বে না, বড় গুনাহও বাদ পড়বে না। আমার আল্লাহ পাক বলছেন ওয়াজাদু মাআমিলু হাদিরান ওয়ালা ইযলিমু রাব্বিকা আহাদা। চিল্লে বলুন আল্লাহু আকবার। সেই দিন বান্দা তার এই 60 বছরের জীবনের গুনাহ, 70 বছরের জীবনের গুনাহ, মিথ্যা মামলা দিয়েছ আলেমদের নামে, সেই গুনাহ উঠবে। মানুষের বাড়ি ঘর অন্যায়ভাবে ধ্বংস করেছ, সে গুনাহ উঠবে। আলেমদেরকে চোখের পানি ঝরিয়েছ, একটা গুনাহ কিয়ামতের দিন বাদ পড়বে না। যারা আজকে ক্ষমতা দেখাইয়া চলতেছ, আমার রব্বুল আলামিন বলছেন বান্দা কিয়ামতের দিনে তোমার কোনো দুনিয়ার কোনো ক্ষমতা কাজে লাগবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোর চোখের সামনে সব গুনাহগুলি আমি তুলে ধরব। বান্দা তখন দেখে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আমি কারোর উপরে কোনো জুলুম করব না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন কোনো জুলুমের বিচার হবে না, বিচার হবে সূক্ষ্ম বিচার, বিচার হবে ন্যায় বিচার। আজ কোরআনের শাসন জমিনে নাই বিদায় আজকে অন্যায় বিচার হয়। যে দল ক্ষমতায় সেই দল অন্যায় করলে বিচার হয় না, যেই দল ক্ষমতায় নাই তারা যদি অন্যায় নাও করে তারপরও বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, এই জন্য ক্ষমতার বাহাদুরি যারা দেখায়, এই দুনিয়াটা হলো অস্থায়ী জীবন, এই দুনিয়ার ক্ষমতা কিয়ামতের দিন কোনো কাজ লাগবে না, বরং কিয়ামতের দিন সেই ব্যক্তি সফল কাম হবে যাকে আবার রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিবে, আর যাকে রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। কিয়ামতের দিন ওই ব্যক্তি সব চাইতে সফলতা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো সফল কোন ব্যক্তি হবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আল্লাহ পাক বলছেন আমি যার ডান হাতে আমলনামাটা কিয়ামতের দিন আসবে এরে বগুড়ার মুসলমান কিয়ামতের দিন যার ডান হাতে আমার আল্লাহ আমলনামা দিবে সামনের দিক থেকে আমার আল্লাহ পাক বলছেন তার হিসাব কিয়ামতের দিন সহজ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা কিয়ামতের দিন আমলনামা যখন বান্দা ডান হাতে পাবে বান্দা তখন আনন্দে উল্লাস হয়ে যাবে আপনজনদের সাথে তখন বান্দা হাসরের ময়দানে মিলিত হবে বান্দা তখন আনন্দে উল্লাস হয়ে যাবে তার চাইতে আনন্দ কিয়ামতের দিন আর কেউ থাকবে না ভাইরা আমার এই জন্য ডান হাতে আমলনামা আসা এটা বড় সৌভাগ্যের কাজ গোটা দুনিয়ার জীবনটা যদি কোরআন দিয়া আর নবীর সুন্নাহ তরিকা যদি দিয়া সাজাতে পারি তাহলে এই দুনিয়াটা হবে আমার জন্য সফল জায়গা আর আখিরাতেও আমার জন্য হবে সফলতার প্রতিফল সুবহানাল্লাহ বলেন আর দেখেন আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আর যার আমলনামা পিছনের দিক থেকে বাম হাতে দেওয়া হবে রে মুসলমান যার আমলনামা পিছনের দিক থেকে বাম হাতে দিয়ে দিবে মুফাসসিরিনে কেরাম বলেন বাম হাতটা পিছনের দিক দিয়ে নিয়া বুকের মধ্য দিয়া ছিদ্র দিয়ে ভেদ করে যখন বাম হাতটা সামনের দিকে আনবে আমার রব্বুল আলামিন ওই কিয়ামতের দিনে তার যখন আমলনামা বাম হাতে দিবে বান্দা আমলনামা বাম হাতে পাওয়ার পরে এত জোরে চিল্লায়া কান্না শুরু করবে বান্দা তখন বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ও আমার রব আজকে যদি আমার কোনো কিতাব না দেওয়া হতো আজকে যদি আমারে কোনো হিসাব না দেওয়া লাগতো আর আমার যদি আজকে মরণ হয়ে যেত এটাই তো আমার জন্য যথেষ্ট হয়ে যেত মুসলমান আওয়াজ দিয়ে বলে ওই দিন আবার কি মরণ হবে আর মরণ হবে না আর মরণ আসবে না মরতে চাইলেও আমার আল্লাহ মরতে দিবে না সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া কিয়ামতের দিন বান্দা মরবেও না বান্দা কিয়ামতের দিন বাঁচবেও না চিল্লায়া বলুন আল্লাহু আকবার এর মানে হলো বান্দার সেদিন মরণ হবে না জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বান্দা কয়লা হয়ে যাবে কখনো মরণ হবে না কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ায় বারবার সতর্ক করেছে বান্দা সতর্ক হয় নাই কিয়ামতের দিন এই বান্দা আফসোস করে বলবে লাম উতা কিতাবিয়া আজকে যদি আমারে কিতাব না দেওয়া হতো এটাই তো আমার জন্য ভালো হয়ে যেত ওয়ালা মাদুরি মা হিসাবিয়া আমার যদি আজকে হিসাব না হতো আমার জন্য এটাই ভালো হতো এর মানে বান্দা শুধু নিজের হাতের আঙ্গুলগুলি চিবাইয়া চিবাইয়া কামড়াতে থাকবে রক্ত বের হবে শরীর দিয়ে পুষ বের হবে চোখ দিয়ে রক্ত বের হবে কান্না করতে করতে বান্দা অস্থির হয়ে যাবে ওরে মুসলমান ইমানদার তবু কিয়ামতের দিনে আমার আল্লাহ তার দিকে তাকাবে না ভাইরা আমার আল্লাহ পাক বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আয় আফসোস আমার যদি কোনো হিসাব না হতো আমার যদি কোনো মরণ না হতো আজকে তো ক্ষমতা আমার কোনো কাজে লাগে নাই মা আগনা আন্নি মালিয়া আমার দুনিয়ার যে সম্পদের বাহাদুরি আমি করেছি টাকার অহংকারে আমি পাগল হয়ে যেতাম ক্ষমতার দম্ভে আমি পাগল হয়ে যেতাম কারে মারতাম কারে ধরতাম আমার কোনো হুঁশ নাই চোখ অন্ধকার দেখতাম ক্ষমতার লোভে টাকার লোভে আমি বড় পাগল হয়ে যেতাম মানুষের প্রতি অবিচার করতাম
আমার আল্লাহ বলছেন সব আমার আল্লাহ জানাই দিলেন বান্দারে, মা আগনি আন্নি মালিয়া, কিয়ামতের দিন আমার আজকে সম্পদ তো কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও কোনো কাজে লাগে নাই, আমার তাহলে কি কাজে লাগলো? এই জন্য দুনিয়ায় যারা আজকে পাওয়ারে আছো, ক্ষমতা দেখাইয়া পাওয়ার দেখাইয়া বিরোধী দলের ওপরে যারা কোরআনের শাসন কায়েম করতে যায়, যারা কোরআনের আন্দোলন করে, যারা ইসলামী আন্দোলন করে, তারাও যারা কোরআন দিয়ে দেশটা চলুক এটা যারা চায়, একটা মাত্র অপরাধ, আজকে যারা কোরআনের হক কথা বলে তারাই আজকে জেলখানায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এ বগুড়ার মুসলমান, আমার ছোট ভাই কোরআনের বিশ্ববিখ্যাত মুফাসসির, যারা গোটা বাংলাদেশ বিদেশে সফর করে বেড়াতো, মুফতি আমির হামজার তার মেয়ের একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ দীর্ঘ 2.5 থেকে 3টা বছর একজন কোরআনের মুফাসসির, একবারে বয়স কম, এই কোরআনের মুফাসসিরকে জেলখানায় বন্দি রাখা হয়েছে। স্ত্রী আর সন্তানগুলি কেমন করে ছটফট করে কাঁদতেছে। ছোট্ট একটা মেয়ে আদালতে তার দেখার জন্য, বাবাকে দেখার জন্য চলে গিয়েছে। জেলের যে গাড়িটা, ওই গাড়িটা, যে গাড়িতে জেলের কয়েদিগুলো আনা নেওয়া করা হয় কোর্টের মাধ্যমে, ওই গাড়ির ছোট্ট ছোট্ট জানালা দিয়া ছোট্ট মেয়ে অসহায়ের মতো বাবাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। একজন লোক উঁচু করে তার মেয়েকে ধরলো, কিছু সময়ের জন্য বাবাকে দেখলো। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্নের জবাব চাই, বলেন তো মুফতি আমির হামজা যুদ্ধ অপরাধীরা ধর্ষণের মামলায় কোনো মামলা নাই, কোনো অপরাধ নাই, কোনো যুদ্ধ অপরাধীর কোনো মামলা তার নামে নাই, একটা মাত্র অপরাধ, এই জমিনে আল্লাহর দিন বিজয় হয়ে যায়। এই কথাইগুলো তারা বলে। আজকে যতগুলো আলেম, কেউ ককটেল মারে না, কেউ বিস্ফোরণ করে নাই, কেউ হত্যা করে নাই, কেউ গাজার ব্যবসা করে না, ইয়াবার ব্যবসা করে না, বরং তাদের একটাই মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো অপরাধ ছিল না। একটা অপরাধ, তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জমিন হলো আমার আল্লাহর, এই জমিনে আইন চলবে আমার আল্লাহর, এই কথাটাই সমস্ত নবীরা বলেছে। প্রিয় ভাইয়েরা আমার, নবীদের কোনো দোষ ছিল না। নবীদের চরিত্রের চাইতে আসমানের নিচে জমিনের উপরে উত্তম চরিত্র আর কারো হতেই পারে না। সেই নবীকে মক্কার জমিন থেকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, কাফের বেঈমানেরা আমার নবীরে মক্কার জমিন থেকে বের করে দিয়েছে। ভাইয়েরা আমার, নবীজির প্রতি অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। এত অত্যাচার করলো নবীজিরে, এত জুলুম করলো, এর একটা মাত্র কারণ হলো নবীজি বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে জমিন চালাতে হবে। একটা মাত্র অপরাধে বিশ্ব নবী দীর্ঘ 3.5 বছর শিয়াবে আবি তালিবে জেল খেটেছে। ভাইয়ের আমার, এই জন্য বলতে চাই, আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন, সমস্ত আলেমরাই আজকে জেলখানায়, লুচ্চা বদমাশগুলো বাহিরে বুক ফোলাইয়া ঘুরায় বেড়ে, আর আল্লাহর কোরআনের খাদেমগুলো সবগুলো জেলখানায় ভর্তি থাকে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে। এই জামানার আলেম ওলামা বন্দি কারাগারে, কথা বলেন ঠিক কিনা? এই জামানার আলেম ওলামা বন্দি কারাগারে, লুচ্চা বদমাশ দুর্নীতিবাজ বুক ফুলাইয়া ঘুরে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, হে আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে। পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা
তোদের চলা ফেরা মাথায় আমার ঘুরে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে। কথা বলেন ঠিক কিনা? সব দুর্নীতিবাজ বদমাইশ ক্যাসিনোর যারা সম্রাট ছিল তাদের জামিন হয়ে গেল, কিন্তু মামুনুল হকের জামিন হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর যারা কোরআনের খাদেম, যারা গোটা জমিনে আল্লাহর কোরআনের কথা বলে যায়, কোরআনের বিজয়ের আন্দোলনের কথা যারা বলে যায়, আজকে তারাই জেল খাটে। আর যারা দুর্নীতি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে যারা বিদেশের বাড়িতে বাড়ি বানায়, তাদের নামে কোনো মামলা হয় না। আল্লাহর কোরআনের খাদেম আলেমদের নামে 20টা 30টা করে মামলা হয়। কথা বলেন ঠিক কিনা? এর মানে হলো বিচারের নামে প্রহসন চলছে। কিয়ামতের দিন দুনিয়ার জীবনে যদি পার পেয়েও যাও, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় থেকে তোমরা কখনো মুক্তি পেতে পারো না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলবো, যত বাধা আসুক বিপদ আসুক, মুসলমান কখনো ভয় করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশিরাই আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশিরাই আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। তাদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, করতে তাদের নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লবে মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মুসলমান কখনো ভয় করতে জানে? মুসলমান কখনো ভয় করতে জানে না, কারণ মুসলমান কখনো বিড়ালের জাতি হয় না, বরং মুসলমান সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, তবুও বাতিল জুলুমকারীদের কাছে একটা সেকেন্ডের জন্য মুসলমান কখনো মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই জমিনে যারা কোরআনের শাসন চায়, যারা কোরআনের আইন চায়, কোরআন দিয়ে যারা দেশটা পরিচালনা করতে চায়, আজকে বাতিল শক্তিগুলো তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিত করতে চায়। এর মানে হলো ফেরাউন যেভাবে তার জমিনে রাষ্ট্রত্ব চালাইছে, এখনো ফেরাউনের কিছু উত্তরসূরি জমিনে আছে না নাই? ফেরাউনের শাসনামলে যেমন শিক্ষা ব্যবস্থা
ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য হামান যেমন পরামর্শ দিয়েছে, আজও গোটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে, নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে মনে হয় এই শিক্ষাঙ্গন থেকে কোনোদিন আল্লাহর ভালো মানুষ জমিনে আসতে পারে না, বরং চোর ডাকাত ছাড়া এই শিক্ষা ব্যবস্থা থেকে ভালো মানুষ জমিনে আর কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ফেরাউনের কায়দায় যেমন করে ফেরাউন তার শাসন আমল চালিয়েছে, আজও বাংলাদেশের অবস্থার দিকে তাকালে মনে হয় জমিনে যে শাসন চলছে এটা কোনো মুসলমান রাষ্ট্রপ্রধান শাসন করে না, বরং ফেরাউনের কায়দায় জমিনে শাসন ভার চলছে। আবার আল্লাহ কি সুন্দর করে বলছেন দেখেন, যেই জমিনে রাষ্ট্রনায়ক কোরআনের রাষ্ট্রনায়ক না হবে, কোরআন দিয়ে যারা দেশ চালাবে না, তারা জমিনে ক্ষমতা পাওয়ার পরে দুটি কাজ চালু করবে। আমার আল্লাহ বলছেন, ইন্নাল মুলুকা ইজা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতাম ওয়া কাযালিকা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, যারা জমিনে রাষ্ট্রনায়ক হবে, যারা দিন দিয়ে কোরআন শাসন করবে না, যারা আল্লাহর কোরআন দিয়ে জমিন শাসনভার দায়িত্ব পালন করবে না, তারা জমিনের শাসনকর্তা হলে দুটি কাজ করবে। একটা হলো আল্লাহর জমিনে শাসনভার দায়িত্ব নেওয়ার পরে জমিনের যতগুলো সম্মানিত লোকগুলো আছে, কোরআনওয়ালা লোকগুলো আছে, এই কোরআনওয়ালা লোকদের দিয়া জেলখানা ভর্তি করে ফেলবে, আর গোটা দেশে দ্রব্যর মূল্য বাড়িয়ে দিয়ে একটা মানুষের মধ্যে অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? এখন দ্রব্য মূল্যের দিকে হাত দেওয়া যায় না, গরিব মানুষ আর বাজার করতে পারে না। একটা ভ্যান চালক সারাটা দিন যে শ্রম দেয়, 1 কেজি গরুর গোস্ত কেনার মতো সামর্থ্য নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, এই জন্য কোরআনের শাসন আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এই জমিনে আবারও মদিনার মতো শান্তি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কিয়ামতকে ভয় করতে হবে, আল্লাহর সেই ধরাকে ভয় করতে হবে, আল্লাহর সেই বিচার ব্যবস্থাকে ভয় করতে হবে। যেই দিন আমার রব্বুল আলামিন আমাকে হিসাব দেওয়া লাগবে, আমার জীবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, আমার আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই জন্য আমাদের জীবনের ক্ষেত্রগুলি হবে আমরা প্রত্যেকটি জায়গায় যেন আল্লাহকে ভয় করে চলতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে এমন অবস্থা কায়েম হয়ে যাবে, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আয়েশা, কিয়ামতের দিন আমার সমস্ত উম্মতরা উলঙ্গ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। আমার সমস্ত নবীরা, আমার ইতিপূর্বে যত নবী আছে, তারাও কিয়ামতের দিন উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড় করাবে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ওগো নবীজি, এমন অবস্থা হবে গো নবী, আমি আয়েশাকে উলঙ্গ হয়ে যাব, আমারও কি শরীরে কাপড় থাকবে না? এরে আল্লাহর গোলাম মুসলমান ইমানদার, আমার নবী বিশ্ব নবী জবাব দিয়ে দিলেন, আয়েশা, ওই দিনকে ভয় করো যেদিন সমস্ত নবীরা উলঙ্গ হয়ে থাকবে। ওগো আয়েশা, তোমার শরীরেও কোনো কাপড় থাকবে না রে আয়েশা, কোনো নবী রাসূলের শরীরে কোনো কাপড় থাকবে না। আমার উম্মত আর সমস্ত নবীরাই কিয়ামতের দিনে এমন অবস্থা হবে রে আয়েশা, মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষের লজ্জাস্থানের দিকে তাকানোর হুঁশ কিয়ামতের দিন কারোর থাকবে না। জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই দিনকে ভয় করতে হবে। দুনিয়ার মোহে পড়ে, সামান্যতম পরিমাণ ক্ষমতার লোভে পড়ে আমাদের আখিরাতকে ভুলে থাকলে চলবে না। কারণ হলো ওই দিন এমন দিন, যেই দিন আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার স্ত্রী কোনো উপকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই আমাকে দেখলে পালিয়ে যাবে। আমার আল্লাহ বলছেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন তোমার ভাই তোমাকে দেখলে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে দেখলে পালাবে, তোমার মা তোমাকে দেখলে পালিয়ে যাবে। এ বগুড়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওই দিন এমন অবস্থা হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, ওই দিন এমন দিন হবে আয়েশা, মাথার উপরে সূর্য আসবে, মাথার মগজগুলি নাকখান দিয়ে গলে গলে জমিনে পড়বে। আয়েশা রে, যেই সূর্যটা এখন 9,30,00,000 মাইল দূরে রে আয়েশা, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বান্দার মাথার উপরে সূর্যটা দিবে, 12টা দিক দিয়ে তাপ মারবে। ওগো আয়েশা, মাথার মগজগুলি নাকখান দিয়ে গলে গলে জমিনে পড়তে থাকবে। ও আয়েশা, ওই দিন মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, পানি পানি বলে অস্থির হয়ে যাবে। হাসরবাসীরা দৌড়াবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বাবা আদম, আপনি আমাদের পিতা একটু পানির ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম বলবে, না, আমার কোনো ক্ষমতা নাই, পানি দিতে পারবো না। তুমি দৌড়াও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এমনিভাবে সমস্ত নবীদের কাছে দৌড়াবে, ওই দিন কোনো পানির ব্যবস্থা হবে না। বিশ্বনবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, ও আয়েশা, ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে, কখন বিচার হবে, কখন বিচার হবে, কখন বিচার হবে। ও আয়েশা, মানুষ যখন পাগল হয়ে যাবে, ওই দিন কারো লজ্জাস্থানের দিকে তাকানোর কোনো হুঁশ সেদিন মানুষের থাকবে না। মুসলমান ভাইয়েরা আমার, ওই দিনকে ভয় করতে হবে, ওই দিনকে ভয় করতে হবে। এই দুনিয়ার জীবনটা বড় ক্ষণস্থায়ী জীবন রে আল্লাহর গোলাম। এই দুনিয়ায় তো চিরস্থায়ী বসবাস করা যায় না, এই দুনিয়ায় চিরস্থায়ী থাকা যায় না। ও যুবক ভাই, তুমি একটু অন্তরটা লাগায় শোনো। আজকে যেই নেতার পিছনে ছুটে তুমি তোমার যৌবনের মূল্যবান সময়টা নষ্ট করতেছো, যেই নেতার পিছনে মিছিল দিয়া যৌবনটা নষ্ট করতেছো, এই যুবক একটু চিল্লায় বলো তো, এই যৌবনটা দেওয়ার মালিক কে? ভাইরা আমার, এই যৌবনের যৌবনটা দেওয়া, আমার যৌবন আমার কোনো নেতা দেয় নাই, আমার কোনো রাষ্ট্রপ্রধান দেয় নাই, আমার কোনো এমপি মন্ত্রী, আমার দলের কোনো লোক আমার যৌবন দেয় নাই। যেই যৌবন আমার আল্লাহ আমাকে দান করেছে, আমার ওই যৌবনটা আমার আল্লাহর ইবাদতেই কাটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যুবকগুলি তার মূল্যবান যৌবনটা নষ্ট করতেছে সামান্য টাকার বিনিময়ে, সামান্য মদের আশায়, কয়েকটা ইয়াবার আশায়, সামান্য পরিমাণ অর্থের লোভে আমার জীবনটা যৌবনটা নষ্ট করতেছো। ওরে যুবক, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ওই যৌবনটা নষ্ট না করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তোমার যৌবনটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আজ যদি আমরা আমাদের যৌবনটা যদি আমার আল্লাহর ইবাদতে কাটাতে দিতে পারিনি মুসলমান, আমার আল্লাহ পাক বলছেন, বান্দা, দুনিয়ার জীবনটা শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তোর জায়গায় করে দিয়ে তোর জায়গাটা আমি জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য ওই দিনকে ভয় করব। আর আমাদের অধ্যয়ন এই দিনের জন্য আমাদেরকে কিছু পথ জোগাড় করতে হবে, যার কারণে এই দুনিয়ার জীবনটা যেন সুন্দর হয়, আমরা যেন কোরআন দিয়ে এবং নবীজির সুন্নাহ দিয়ে আমাদের জীবনটা চালাতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। বলেন আমিন।